হ্যালো স্টুডেন্টস, ওয়ান্স अगेन ওয়েলকাম ব্যাক টু ইউর ওয়ান এন্ড অনলি মোস্ট ট্রাস্টেড জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। স্টুডেন্টস, আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের সাথে মাইনর ফিলোসফি তোমাদের যাদের রয়েছে, মাইনর অথবা ডিএসসি তে যাদের ফিলোসফি রয়েছে, লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। মাঝখানে কিন্তু আজকের রাতটাই শুধুমাত্র আছে, আজকের রাতের বাদে কিন্তু কালকে সকালে তোমাদের পরীক্ষা। ঠিক আছে, এইটুকু সময়ের মধ্যে যে যে কোয়েশ্চেন্স গুলো খুব ভালো মতো দেখে যেতে হবে, সেই কোয়েশ্চেন্স গুলো নিয়ে কিন্তু আলোচনা করব। ঠিক আছে, ফার্স্ট কোয়েশ্চেন যেটা রয়েছে 12 মার্কসের ফার্স্ট কোয়েশ্চেন যেটা আলোচনা করব সেটা হচ্ছে 1 নম্বর কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। পাশ্চাত্য নীতিবিদ্যা বলতে কি বোঝো, এর প্রকৃতি ও পরিধি সম্পর্কে আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা, ভালো মতো পড়ে যাবে। বেনথামের উপযোগবাদ ব্যাখ্যা করো, খুব ভালো মতো পড়ে যাবে এই কোয়েশ্চেনটাও। ঠিক আছে, 3 নম্বর কোয়েশ্চেনটাও ভালো মতো পড়ে যাবে। 4 নম্বর কোয়েশ্চেনটা দেখো, নৈতিক ও অনৈতিক ক্রিয়ার মধ্যে পার্থক্য আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটাও ভালো মতো পড়ে যাবে। 5 নম্বরটা শাস্তির বিভিন্ন মতবাদগুলি হালকার উপর দিয়ে দেখে যাবে। 6 নম্বর কোয়েশ্চেনটাও খুব ভালো মতো পড়ে যাবে, ভারতীয় দর্শনের প্রেক্ষাপটে কর্মবাদ তত্ত্বটি ব্যাখ্যা করো। খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা। এই তত্ত্বের মূল বৈশিষ্ট্যগুলো যেগুলো রয়েছে হালকার উপর দিয়ে এই বৈশিষ্ট্যগুলো পড়ে যাবে। 7 নম্বর কোয়েশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, 7 নম্বর কোয়েশ্চেনটা 3 স্টার, বৌদ্ধ দর্শন অনুসারে অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা। ঠিক আছে, নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, নৈতিকতার পূর্ব স্বীকৃতি বলতে কি বোঝো, হালকার উপর দিয়ে পড়ে যাবে। 9 নম্বর কোয়েশ্চেনটা দেখো, শাস্তির একটি রূপ হিসেবে প্রাণদণ্ডের সপক্ষে ও বিপক্ষে যুক্তি। খুব ভালো মতো পড়ে যাবে। 10 নম্বর কোয়েশ্চেনটাও দেখে যাবে হালকার উপর দিয়ে, নীতিবিদ্যা শব্দের অর্থ। ঠিক আছে, নৈতিকতা ও অনৈতিক সরি নৈতিকতা ও নৈতিক দর্শনের মধ্যে পার্থক্য দেখে যাবে হালকার উপর দিয়ে। ঐচ্ছিক ক্রিয়া বলতে কি বোঝাচ্ছে, হালকার উপর দিয়ে দেখে যাবে। 12 নম্বর কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, বেনথাম ও মিলের উপযোগবাদের প্রধান পার্থক্যগুলি আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট 13 নম্বর কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের, বৌদ্ধ নীতিশাস্ত্রের মূল ভিত্তি হিসাবে অষ্টাঙ্গিক মার্গ ও ব্রহ্ম বিহার বিস্তারিতভাবে আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটি। ঠিক আছে, নেক্সট 14 নম্বর কোয়েশ্চেনটা দেখো, ভারতের নীতিবিদ্যায় নিষ্কাম কর্ম এর ধারণাটি উদাহরণস্বরূপ আলোচনা করো। এই হালকার উপর পড়ে যেতে পারো। এবার আসি 6 মার্কসের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স গুলো। দেখো 12 মার্কসের এই কোয়েশ্চেন্স গুলো পড়লে অনেকগুলো কোয়েশ্চেন এখানে 6 মার্কসের কভার্ড আপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখো 1 নম্বর কোয়েশ্চেনটা যেটা রয়েছে, প্রতিশোধমূলক শাস্তি কি, হালকার উপর দিয়ে পড়ে যাবে। দেখো এই কোয়েশ্চেনটা আমি আগেও হয়তো মেবি আলোচনা করলাম, যাই হোক। নিষ্কাম কর্ম ও সকাম কর্মের মধ্যে পার্থক্যটা তো আলোচনা করিনি, এটা ভালো মতো পড়ে যেতে পারো 6 মার্কসের। ঠিক আছে, ওকে। কান্টের চরম আদেশ বা নিঃশর্ত আদেশ সম্পর্কে হালকার উপরে পড়ে যাবে। 4 নম্বর কোয়েশ্চেনটা দেখো, ইচ্ছা স্বাধীনতা কিভাবে নৈতিক দায়িত্বের সাথে যুক্ত, হালকার উপরে পড়ে যাবে। নেক্সট 5 নম্বরটা হালকার উপরে পড়ে যেতে পারো, পুরুষার্থ হিসাবে অর্থ ও কাম সম্পর্কে আলোচনা। ঠিক আছে, নেক্সট নীতিবিদ্যা কি, নৈতিকতার একটি দার্শনিক আলোচনা। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা কিন্তু খুব ভালো মতো তোমাদের পড়ে যেতে হবে। ঠিক আছে, আচ্ছা, এই 11 নম্বর কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কান্টের কর্তব্যের জন্য কর্তব্য যেটা রয়েছে, ডিউটি ফর ডিউটিস সেক। ঠিক আছে, এই মতবাদটি কিন্তু খুব ভালো মতো তোমাদের পড়ে যেতে হবে। ঠিক আছে, নেক্সট 9 নম্বর কোয়েশ্চেনটাও কিন্তু পড়ে যাবে তোমরা খুব ভালো মতো। ঠিক আছে, 8 নম্বর কোয়েশ্চেনটা দেখো, বৌদ্ধ দর্শনে অষ্টাঙ্গিক মার্গ। খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, ভালো মতো তোমাদের পড়ে যেতে হবে এই কোয়েশ্চেনটাও। নেক্সট আসি হচ্ছে 15 নম্বর কোয়েশ্চেন, নীতিবিদ্যা কি, বিজ্ঞান না কলা, এটা হালকার উপরে পড়ে যেতে পারো। 14 নম্বর কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, ভারতীয় নীতিবিদ্যায় রীত এবং হচ্ছে ঋণ এর মধ্যে পারস্পরিক সম্পর্ক। ঠিক আছে, এটা কিন্তু খুব ভালো মতো তোমাদের পড়ে যেতে হবে। ঠিক আছে, এবার আসি 13 নম্বর কোয়েশ্চেনটা দেখো, বৌদ্ধ নীতিবিদ্যায় বর্ণিত 4টি ব্রহ্মবিহার সম্পর্কে আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট, ভালো মতো পড়ে যেতে হবে এই কোয়েশ্চেনটিও। দেখো 3 মার্কসে তেমন কিছু বলার নেই। ঠিক আছে, 3 মার্কসে কিন্তু বেশি না 17টা কোয়েশ্চেনই দেওয়া হয়েছে এবং 17টা কোয়েশ্চেন খুব কম। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো মতো দেখে যাবে হালকার উপর দিয়ে, কারণ 3 মার্কসে তেমন ভাবে বলা যায় না যে কোনটা আসবে, কিন্তু এতটুকু শিওর দিচ্ছি যে এই যে কয়েকটা প্রশ্ন দেওয়া আছে, এই কয়েকটা প্রশ্নের মধ্যে থেকেই 3 মার্কসে কিন্তু প্রশ্ন তোমরা 100% কমন পাবে। খুব ভালো মতো পড়ে যেতে হবে তোমাদের এই কোয়েশ্চেনগুলো। ঠিক আছে, পরবর্তী সেমিস্টারের জন্য মানে অ্যাডমিশন নেওয়ার জন্য অবশ্যই এই দুটো নম্বরে, নিচে দেওয়া দুটো নম্বরে যোগাযোগ করতে পারো, 6295916282 অথবা 7076398606। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।